আল্লাহ তাআলা কুরআনুল কারিমে পাহাড় এবং ঝর্ণার সৃষ্টি নিয়ে বহু জায়গায় আলোচনা করেছেন, যা তার সৃষ্টিকর্তা হিসেবে মহান ক্ষমতা এবং জ্ঞানকে প্রকাশ করে। পাহাড় এবং ঝর্ণা সৃষ্টির মাধ্যমে আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে ভারসাম্য, শৃঙ্খলা এবং সৌন্দর্য দান করেছেন। ১. পাহাড়ের ভূমিকা। পাহাড়কে আল্লাহ তাআলা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য স্থাপন করেছেন। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ পাহাড়কে পৃথিবীর পৃষ্ঠে পেরেকের মতো স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে কাঁপতে না পারে। সূরা আন-নাবা 6-7। এটি ইঙ্গিত করে যে, পাহাড় পৃথিবীর ভূতাত্ত্বিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। ২. ঝর্ণার সৌন্দর্য ও জীবনের উৎস। পাহাড় থেকে ঝর্ণার সৃষ্টি আল্লাহর অনুগ্রহের একটি নিদর্শন। ঝর্ণার পানি মানুষের পানীয়, চাষাবাদ এবং জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, আমরা পাহাড় থেকে ঝর্ণাধারা প্রবাহিত করেছি। সূরা মুরসালাত ২৭। এটি দেখায় যে পাহাড়ে থাকা ঝর্ণার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জন্য প্রয়োজনীয় রিজিকের ব্যবস্থা করেছেন। ৩. প্রকৃতির সৌন্দর্য ও শিক্ষা। পাহাড়, ঝর্ণা, নদী এবং বন আমাদের জন্য শিক্ষা, চিন্তা ও সৃষ্টিকর্তার পরিচয় লাভের একটি মাধ্যম। কুরআনে বলা হয়েছে, তারা কি দৃষ্টি দেয়নি পাহাড়ের দিকে, কিভাবে তা স্থাপন করা হয়েছে। সূরা গাশিয়া ১৯। এটি আমাদের উৎসাহিত করে সৃষ্টির সৌন্দর্য দেখে আল্লাহর কুদরতের প্রশংসা করতে। এভাবে আল্লাহ তাআলার সৃষ্ট পাহাড় ও ঝর্ণা কেবল প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন নয়, বরং মানুষের জীবনধারণের জন্য অপরিহার্য এবং তার অসীম জ্ঞান ও শক্তির প্রমাণ।